কারো বা নেই বাবা, আবার কারো বা নেই মা, আবার তাদের মধ্যে এমন অনেকে আছে যাদের মা বাবা কেউই নেই। সব মিলিয়ে এরা প্রত্যেকেই অনাথ নানাভাবে, কিন্তু তাদের কারো মনেই কোনো দুঃখ নেই, বরং পড়াশোনা থেকে শুরু করে সুস্থ ও স্বাভাবিক জীবনে বাঁচার জন্য মাথার উপরে ছাদ আছে, আর যাবতীয় সামগ্রীও পাচ্ছে খুদেরা। আর এত কিছু হচ্ছে এক দাদুর দৌলতে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এ ধরনের অনাথ শিশু খুঁজে এনে এক ছাতার তলায় আশ্রয় দিয়েছেন সেই দাদু। আর তাই নিজের গাঁটের টাকা খরচ করে মালদার প্রত্যন্ত গ্রামে তৈরি করেছেন শান্তিকুঞ্জ আশ্রম। ওই আশ্রমে থাকছে 40 জন অনাথ শিশু। মূলত তাদের কেউই নেই, অথচ সেই দাদু তার গড়ে তোলা শান্তিকুঞ্জ আশ্রমে 40টি খুদেকে দিব্যি মানুষ করার চেষ্টায় নিয়োজিত আছেন। তাদেরকে পড়াশোনাও করাচ্ছেন। সেজন্য স্কুলের মতো করে গড়ে তুলেছেন তেমনই ঘর, তার ভেতরে বেঞ্চের ব্যবস্থা করেছেন, আছে ব্ল্যাকবোর্ডও। তবে শুধুই পড়াশোনা নয়, ওই আশ্রমের সৌন্দর্যায়নের প্রতিও তাদের মনোযোগ বাড়ানোর ব্যবস্থা করেছেন। ছোট থেকেই গাছ লাগানোর মানসিকতা, পরিবেশকে সবুজায়ন করার দিকে নজর বাড়ানো হয়েছে। এছাড়াও নিজের বাসস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে আগ্রহ বাড়িয়ে তোলা ও সে ব্যাপারে দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে তাদের। তাই শুধুমাত্র পড়াশোনাই নয়, এসব কাজও জীবনের অঙ্গ, সেটাই বোঝানো হচ্ছে তাদের। যারা জীবনে অনাথ হয়ে পড়েছিল তারা হয়তো একদিন এই সমাজের ভেতর কোনো না কোনোভাবে হারিয়ে যেত। সেখান থেকে তাদের জীবনে ভরসার জায়গা হিসেবে পাশে এসে দাঁড়ালেন এক দাদু। সত্যি তো, একই সমাজে এক একজনের জীবন দর্শন এক এক রকম হয়। কেননা তিনি শেখাচ্ছেন তার আশ্রমে থাকা 40টি শিশুকে আশ্রমের সৌন্দর্যায়ন ঘটানোর কাজ, আর ওরাই তা করেও চলেছেন। সেই দাদু হলেন মালদা শহরের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তী। গত 1.5 বছর ধরে শান্তিকুঞ্জ আশ্রম গড়ে তুলেছেন। এই আশ্রমটি তিনি প্রতিষ্ঠা করেছেন মালদা জেলার হবিবপুর ব্লকের বানপুর গ্রামে, যা সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। সেদিন তিনি একক প্রচেষ্টায় আশ্রমটি গড়ে তুললেও আজ অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য এই আশ্রমে বিভিন্ন সামগ্রী দান করছেন শুভাকাঙ্ক্ষীরা। সে কারণে বলা যায় বর্তমানে আশ্রমটি সার্বিক প্রচেষ্টায় চলছে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এখানে থেকে আশ্রমিকদের পড়াশোনা করিয়ে চলছেন। পড়াশোনার পাশাপাশি তাদের নাচ গান সহ বিভিন্ন শরীরচর্চাও করানো হচ্ছে। আর এই শান্তিকুঞ্জ আশ্রমের 40টি শিশুর মধ্যে কেউ কেউ স্থানীয় প্রাথমিক ও কেউ কেউ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। তবে তাদের কাছে আশ্রমটাই মূলত বাড়ি ঘর হিসেবে পরিচিত। এটাই তাদের আশ্রয়স্থল। এখানে তারা যেমন থাকার সুবিধে পেয়েছে, তেমনি আবার দুবেলা পেট ভরে খাবারও খেতে পারছে। আজকের দিনে যা বিরাট ব্যাপার, জীবনের কোন স্রোতে তারা হয়তো ভেসে যেত একদিন, নিজেদের মানুষ হিসাবে কোনো পরিচিতিই থাকতো না তাদের। তাই খাওয়া থাকা নিয়ে আজ ভাবতে হচ্ছে না তাদের। সত্যি তো, কে কার দায়িত্ব নেয় আজকের দিনে? আর দেবাশিস চক্রবর্তী নামের মানুষটি 40টি অনাথ শিশুর কাছে তাদের নিজের দাদু হিসেবে মান্যতা পেয়েছেন। এদিকে বহু জ্ঞানী গুণী মানুষজন মাঝে মধ্যেই চলে আসছেন এই আশ্রমে। তারাও আশ্রমে থাকা অতগুলি শিশুর সঠিক পথে পরিচালনার দিশা দেখাচ্ছেন। এছাড়াও আগামীতে এই আশ্রমের সবকটি শিশু যাতে সঠিক পথে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছেন ওদের দাদু ওরফে দেবাশিস চক্রবর্তী ও তার সহযোগীরা। এইটা 17 মাস 18 মাস হলো। এইটা মূলত এটা একটা টিম ওয়ার্ক। আমার সঙ্গে আরও প্রায় জনা 20 আছে। তারা হয়তো আসতে পারে না, আমাকেই বেশি আসতে হয়। উদ্যোগটা মূলত আমারই ছিল। এখন বহু মানুষকে আমি সঙ্গে পেয়েছি, তো প্রত্যেকের কাছে কিছু কিছু ডোনেশনও পাই, সেই দিয়ে এটা চলছে। খুব ভালো। আমরা খেলাধুলা করি, গাছ লাগাই, গাছে জল দেয় আমরা সবাই মিলে। আর শুক্রবার করে আমাদের বড় দাদু আসে,